সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ যেন সুস্থতার সাথে তোমাদের সকল পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দান করে এবং আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে, আমিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয়, তার একটা নমুনা আমি তৈরি করে রাখছি। তো টেনশন করো না, অনেকে হয়তো পরীক্ষায় অনেক টেনশনে আছে, চাপে আছে। আসলে টেনশনে কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ তোমরা অনেক আছে এই জায়গায় ভুল করে বসো। তো ভুল কেন হয় বা কি কারণে হতে পারে তার একটা আলোচনা আমি এখন করে দিচ্ছি, আর কিভাবে সঠিক করে দেখাবা সেটাও দেখাই দিচ্ছি। তো আবারও বলি, টেনশনে কিছু নাই। এই যে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের মধ্যে আগামীতে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় শিক্ষক হবে, হ্যাঁ, বড় অফিসার হবে, ভালো মানের শিক্ষক হবে, বড় বিজনেসম্যান হবে, শিল্পপতি যাকে বলে। আচ্ছা, মানে তোমাদের মধ্যে অনেকেই তো এরকম হবে। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তো টেনশনে কি আছে, আল্লাহ যাওয়ার পর কি ভালোর জন্যই করে। ওকে, দেখো, ঠিক ওএমআর শিটে এরকম একটা নমুনা তোমরা পাবে, হয়তো বা একটু ব্যতিক্রম হইতে পারে, আমি আন্দাজ করে দিয়েছি। তো এগুলো পূরণ করার নিয়ম কি, আমরা কিভাবে পূরণ করব? তো তার এই পূরণ করার নিয়মের আগে, তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে তোমরা যখন এই ওএমআর শিট পূরণ করতে যাও, তখন তোমাদের ভুল হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে অনেকদিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, অথবা পরীক্ষার চলাকালীন সময় একটা গ্যাপ থাকে, 3-4 দিন করে বন্ধ থাকে। তো 3-4 দিন পর যখন দেখা হয়, তখন তোমাদের ভিতরে অনেক কথা জমে থাকে। আর পরীক্ষা চলাকালীন সময় তো কথা বলা যায় না, যেহেতু তুমি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকো। তো এই ওএমআর শিট যখন পূরণ করতে যাও, তখন ওই কথাগুলো বেরিয়ে আসে। আর যখন তুমি কথা বলা অবস্থায় এইগুলো পূরণ করো, তখন ভুল হয়ে যায়। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যখন তোমরা এই ওএমআর শিট পূরণ করতে যাবে, তখন ডানে বামে আশপাশে কারোর সাথে কোনো প্রকারের কথা বলবে না। পৃথিবীর সব চিন্তা মাথা থেকে বের করে এই ওএমআর শিটটা সঠিকভাবে পূরণ করবে। কারণ যদি কোনো কারণে তোমার এই জায়গায় ভুল হয়ে যায়, আর ওই ভুলটা তোমার পরবর্তীতে চোখে পড়ে নাই, বা যেই স্যার হলে ছিল তারও চোখে পড়ে নাই, দায়িত্বে ছিল, তার মানে তোমার এই পুরো রেজাল্ট কিন্তু পাবলিশড হবে না। তো এই জায়গায় তোমার পরীক্ষা মানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যেন ভুল না হয়। তো কিভাবে সঠিকভাবে পূরণ করবে, আমি যদি উদাহরণস্বরূপ দেখাই, ধরো তোমরা এইচএসসি পরীক্ষার্থী, এরকম এইচএসসি পূরণ করবা। এবার তোমার রোল নাম্বারটা লেখো। আমি উদাহরণস্বরূপ একটা লিখি আর কি, দেখি। 360, 594। প্রথমে তোমার রোল নাম্বারটা এরকম লেখার পরে এবার পূরণ করবা কিভাবে, এখানে থ্রি আছে, থ্রি কোন লাইনে, সেইখানে যে থ্রিটা এরকম পূরণ করবো। আর একটা জিনিস, যখন তুমি এই ঘরগুলো পূরণ করবে, অনেকে আছে জেল পেন ব্যবহার করো বা পেন্সিল ব্যবহার করো। জেল পেন এবং পেন্সিল এটা কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু উল্লেখ থাকে, লেখা থাকে যে কালো বল পয়েন্ট পেন, মানে কালো বল পেন দিয়ে পূরণ করতে হবে। তো এখানে কিন্তু তুমি পেন্সিল বা জেল পেন বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এরপর সিক্স আছে, ঠিক সিক্সটা এরকম পূরণ করবা। আরেকটা জিনিস, তুমি রোল নাম্বারটা লেখবা, লেখার পরে একাধিকবার মিলাবে যে তুমি ঠিক লিখছো কিনা। এবার ঠিক লেখার পরে কিন্তু পূরণ করবে, ওকে? তো পূরণ করার পরে ধরো শূন্য আছে, শূন্য পূরণ করবা। যদি ডিজাইনটা গোলাকারে থাকে, এরকম গোলাকারে পূরণ করবা। যদি চতুর্ভুজ আকারে থাকে, যেমন থাকুক, ওইভাবে ঘরটা পূরণ করবা সুন্দর করে। পাঁচ আছে, পাঁচ পূরণ করবা সুন্দর করে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আর কি। তারপর এখানে ধরো নয় আছে, নয় পূরণ করবা। তারপর চার, চার আছে, চার পূরণ করলা, ওকে? আচ্ছা, পূরণ করার পরে তুমি আবার একাধিকবার এরকম টেনে টেনে মিলাবা যে সব ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার এভাবে পূরণ করবা। এরপর ধরো বিষয় কোড, যেমন তোমাদের প্রথম দিন হচ্ছে বাংলা বিষয়, বাংলা পরীক্ষা, বাংলা বিষয় কোড হচ্ছে 101। তো এক পূরণ করবা। আর এই যে বিষয় করে তো সামনে কখনো শূন্য হয় না, এই জন্য শূন্য থাকে না আর কি। তারপরে শূন্য, তারপরে ওয়ান, এভাবে পূরণ করবা। আর এরপরে হচ্ছে পরীক্ষা। পরীক্ষা তুমি কত সালের পরীক্ষার্থী? সাধারণত কমন ভাবে সামনে 20, মানে 20 তো দেওয়াই থাকে, 2020, 25, 26, 20 থাকে কমন। তো এই জায়গায় তুমি 25 সালে পরীক্ষার্থী হলে 25 লিখবা, 26 সালে পরীক্ষার্থী হলে 26 লিখবা, 27 সালে পরীক্ষার্থী হলে 27 লিখবা। এইভাবে হলো ওএমআর শিট পূরণ করবা। আবারও বলি, ওএমআর শিট পূরণ করার সময় কোনোভাবে কারোর সাথে কোনো প্রকার কথা বলবা না। আর যদি কোনো কারণে তুমি ভুলবশত, এখানে চার আছে, বেখেয়ালি ভাবে চার লেখছো, সঠিক চার লেখছো, তুমি ভুল করে তিন দাগায় ফেলছো, তখন এই চার দাগাইলে হবে, বা ওই মুহূর্তে যে স্যার থাকবে তার সাথে পরামর্শ করবে, স্যার আমি ভুল করে ফেলছি, করণীয় কি। যেন লজ্জা শরমে মানে চুপ করে চলে এসো না, হ্যাঁ? এখানে কিন্তু বিশাল একটা ঘাবলা থেকে যাবে, তাহলে কিন্তু ওই যে বললাম, রেজাল্ট পাবলিশ হবে না, তোমার সব শেষ। তুমি অনেক ভালো করে পরীক্ষা দিলা, কিন্তু ওএমআর শিটে সাবজেক্ট কোড ভুল করছো, রেশিও নাম্বার ভুল করছো, রোল নাম্বার ভুল করছো, তোমার রেজাল্ট আসবে না। এই জন্য এখানে সাবধানতা, ওকে? আচ্ছা, তো যদি কোনো কারণে ভুল হয়ে যায়, যে স্যার দায়িত্বে থাকবে সেই স্যারকে বলবে, সে কিন্তু তোমাকে তাৎক্ষণিক একটা সমাধান দিবে, ওকে?
তো ভুল হওয়ার কথা না। তোমরা যেহেতু তোমাদের পিছনে অনেক অভিজ্ঞতা আছে, তোমরা এর আগে এই এসএসসি পরীক্ষা দিয়েছো, অনেক বড়, তোমাদের ভুল হওয়ার কথা না। তারপরও যদি ভুল হয়ে যায়, যেই কারণগুলো বললাম এই অনুযায়ী তুমি তাৎক্ষণিক ব্যবস্থা নিবে, স্যারের সাথে কথা বলবা বা কি করা যায়, ঠিক আছে? তো যাই হোক, বেশি বেশি টেনশন করো না। আর এমনি তোমাদের পরীক্ষা, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, আর তোমাদের অনেক দায়িত্ব, তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, পরিবারের ভবিষ্যতে দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব, অনেক ব্যাপার স্যাপার আছে তোমার সাথে এখন, তাই না? তো ঠিক আছে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করুক। আবারও সকলের জন্য দোয়া, অনেক অনেক দোয়া থাকবে মন থেকে। আসলে আমরা যারা শিক্ষক, আমাদের একটাই চাওয়া যে পরবর্তীতে আমরা যেন জানতে পারি যে তোমরা ভালো কিছু করছো, ভালো রেজাল্ট করছো, ভালো জায়গায় আছো। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে মা বাবার পরে নিঃস্বার্থভাবে যদি তোমাদের ভালো চায় বা তোমাদের কোনো সফলতা, তোমাদের কোনো অর্জনে যদি কেউ নিঃস্বার্থভাবে খুশি হয়, বাবা মার পরে শিক্ষক। তো আমরা সবসময় তোমাদের জন্য দোয়া করি, মানে মন থেকেই দোয়া করি আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে। তো ঠিক আছে, সবাই অনেক কষ্ট করে পড়াশোনা করতেছো, ভালো থেকো। পরবর্তী কোনো দিন আবার কোনো ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।